সেই সন্ধ্যে 6টায় ধরো বেরিয়েছি, ভোর 6টা হয়ে গেছে, বাড়ি ফিরেনি, কিন্তু না খাওয়া, এরম ভাবে আমি শো করেছি। তখন থেকে মা আমার সাথে, মায়ের জেদের জন্য আজকে আমার এই প্রফেশনে দাঁড়ানো। তো আমি কখনো এইটা ভাবিনি যে আমি যদি নতুন কিছু শুরু করি, মানে ধরো নতুন জীবন শুরু করি, নতুন সংসার শুরু করি, যাই করি, মা কখনো অপশানে দাঁড়াতে পারে, এটা আমি কখনো ভাবিইনি। কারণ আমি প্রথম থেকে ভেবেছি আমি সব দিক নিয়ে চলবো, সমান করে নিয়ে চলবো, সবাইকে সমানভাবে নিয়ে চলবো। আমার বিয়ের আগের বলো, বিয়ের পরের বলো, অনেক ব্লগে সবাই দেখেছো যে আমি সবাইকে একসাথে ঘুরতে নিয়ে গেছি সবার জন্য। মানে আমি যখন কেনাকাটা করেছি বাড়ি শুদ্ধ সবার জন্য, 2 বাড়ি সবার জন্য কেনাকাটা করেছি। আমার কাছে সবাই সমান প্রায়োরিটি আমার কাছে থাকে, আমার কাছে সবার প্রায়োরিটি সমান। কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়, সেটা হচ্ছে এখন মা আমার কাছে অপশান দাঁড়িয়ে গেছে। মাকে ছাড়লে তবে নাকি আমি সুখী থাকবো, সেটা সব জায়গায়। আমি আজকে অনেকবার ভাবছিলাম যে আমি লাইফ করবো কি করবো না। অ্যাকচুয়ালি এই লাইফটা না, আমি মানে আমার কথা বলার লোক নেই, বা এই আমার এখন যে অডিয়েন্স রয়েছে, আমি সারাক্ষণ আমি কিছু না কিছু ভ্লগ করি আমার লাইফের যে বেস্ট মোমেন্টগুলো, মানে আমি কিভাবে আনন্দে রয়েছে, কি করছি, আমি আমার বেস্ট মোমেন্টগুলো আমি হচ্ছে ভ্লগের মাধ্যমে শেয়ার করি। কিন্তু আমি কখনো আমার জীবনে কি নেগেটিভ হচ্ছে, আমার জীবনে কি কষ্ট আছে, আমার জীবনে কি ঝামেলা হচ্ছে, আমি এগুলো কিচ্ছু শেয়ার করি না। কারণ আমি যখন সিরিয়াল দেখতাম আগে, আমি এখন সিরিয়াল দেখি না, তো সিরিয়ালে এক এক সময় এরকম থাকে না যে ছেলেটা ফাট করে আরেকটা বিয়ে করে নিয়ে চলে এলো, গার্লফ্রেন্ড আছে এদিকে আরেকটা বিয়ে করে নিল, বা শাশুড়ি অত্যাচার করছে, মেয়েটা থাকতে পারছে না, বা ছেলেটা মায়ের কথায় বউকে দাবড়াচ্ছে আর কি। তো এসব যখন আমরা সিরিয়ালে স্টোরি দেখতাম, যা তারা হ্যাঁ ওকে, এটা দাও। ওকে, কারেন্ট চলে গেছে এখানে। এনিওয়েজ, তো ঠিক আছে 5 মিনিট আমি একটা লাইভ করছি, করে নি। তো যখন সিরিয়ালে চলে এসছে, যখন সিরিয়ালে দেখতাম যে এরকম নেগেটিভিটি দেখাচ্ছে, তখন আমরা হাজারটা কথা বলতাম যে এই সিরিয়ালগুলোর জন্য লোকজনের মাথা খারাপ হচ্ছে। তো দ্যাটস ওয়াই আমারও কোথাও কি মনে হয় আমার লাইফে যা পজিটিভিটি আছে আমি সেগুলো শেয়ার করব। বিয়ের আগে বলো, বিয়ের পরে বলো, আমার লাইফে প্রচুর জিনিস ঘটে গেছে, প্রচুর ট্র্যাজেডি এসছে, প্রচুর কিছু ঘটেছে। অনেকবার মনে হয়েছে ব্যাস এই শেষ, আর আমি পারছি না ভাই নিতে, এবার সব কিছু শেষ করে দেবো, যাতে মানে বাই দ্য ওয়ে আমার একটা খুব অনেকদিনের ইচ্ছা, সেটা হচ্ছে আমি যদি কখনো মরি, আমি এরকমই মরবো আর কি, সুন্দর দেখতে, একদম গোছানো মরবো, বুড়ি হব না, এরকম একটা হচ্ছে